হ্যালো গাইস, আজকে এসেছি লাভপুরে ফুলারা মায়ের মন্দিরে। তো এখানে দেখো মন্দিরটা খুবই সুন্দর, সামনে একটা পুকুর আছে বড়। এখানে খুব জাগ্রত মা, 51 ফিটের মধ্যে এই একটা মায়ের একটা মন্দির, খুবই সুন্দর লাভপুরে ফুলারা মন্দিরটা। তোমাদের যদি কারো ভালো লাগে তোমরা অবশ্যই আসবে মন্দিরটা ঘুরতে। এখানে অনেকটা বড়, সব রকমের সব কিছু ব্যবস্থা সবই কিছুই আছে, কোনো কিছু অসুবিধা হবে না। এদিকে প্রচুর বড় মেলাও বসে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, ওখানে একটা আশ্রম আছে, ভিতরে মায়ের মন্দির। আমরা ভিতর থেকে বেরিয়ে চলে এলাম। এরিয়াটা খুবই বড়, জায়গাটা ভীষণ খুবই সুন্দর। এটা হচ্ছে লাভপুরের ফুলারা মায়ের মন্দির। তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই এখানে সবাই ঘুরতে আসবে, জায়গাটা দেখে নাও একটু সবাই। একান্ন পীঠ মায়ের মন্দিরের মধ্যে একটা সতীপীঠ মায়ের মন্দির ফুলারাতলা। আমি আমার বরবাবু এসেছি, বরবাবু সামনে ওখানে দাঁড়িয়ে আছে। ওই যে আমার বরবাবু দাঁড়িয়ে আছে, দেখো এই দেখো মন্দিরটা। এখানে প্রচণ্ড বড় মেলা হয়, তো আর 1 মাস পরে এখানে খুব বড় মেলা হয়, তখন মায়ের মন্দিরটা আরও সুন্দর করে সাজায়। এখানে ভিতরে মায়ের মন্দির আছে, এখানে এখানে হোম যজ্ঞ সবই হয় ভিতরে মায়ের মন্দির। এখানে কে কে ঘুরতে এসেছে অবশ্যই বলবে, এবং যাদের যাদের খুব আসনি অবশ্যই একবার এসে ঘুরে যেও, ভীষণ ভালো লাগবে মায়ের মন্দিরে এসে। দেখো এটা পিছন দিকটা, এটা পিছন দিক, ওইদিকে রান্না খাওয়া দাওয়ার সব ব্যবস্থা আছে ওই দিকটাতে। এখানে যদি কেউ মনে করে মায়ের প্রসাদ এসে এখানে গ্রহণ করবে, তো ওখানে সামনে সব ব্যবস্থাও আছে। এখানে এখানে সবাই এসে মায়ের প্রসাদও খেতে পায়। কেউ যদি মনে করে এসে থাকবো, সেরকমও ব্যবস্থা আছে। তোমাদের ভালো লাগলে অবশ্যই আসবে বন্ধুরা। টাটা, আমি এখন আসছি, তোমরা এখন দেখতে থাকো। এটা হচ্ছে মেলা হওয়ার মাঠ, ওই মাঠটাতে মেলা হয়, সেখানে সব পুজো দিতে এসছে। ওই মাঠটাতে ওইদিকে মেলা হয়, এখানে সব পুজো দিতে এসেছিল। টাটা। এই যে আমার বর বাবা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন দেখছে। আমরা এসেছিলাম আই বড়তে এই মন্দিরটাতে পূজা দিতে। এই মন্দিরে পুজো দেওয়ার পরে আমাদের বিয়ে হয়েছিল। টাটা। মা খুব জাগ্রত মা, এই মন্দিরে আমাদের পুজো দিয়ে আমাদের বিয়ে হয়েছিল, সেই দিনই বিয়ে হয়েছিল। টাটা, আসছি। অবশ্যই ভালো লাগলে সবাই আসবে এখানে ঘুরতে মায়ের মন্দিরে।